তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটা অপশন এসেছে। এই অপশনটি আসলে কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে যে বিষয়টি ফেসবুক বলেছে সেটা হচ্ছে আমার প্রোফাইলে আর রেকমেন্ডেশন করবে না ফেসবুক। এটা কি কারণে আসছে এবং এটা সমাধানের উপায় কি, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবেন আজকে। তো সবাই দেরি না করে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা প্রথমবার আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা এটা কিভাবে সমাধান করবেন আজকে দেখিয়ে দিচ্ছি। আসেন সরাসরি লাইভে চলে যাই। প্রথমে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবেন। সেখানে চলে আসার পর ফেসবুকে টাইপ করবেন। টাইপ করার পর সেখানে আপনার প্রোফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন সেখানে উপরে বলা হচ্ছে ইউর পেজ ইজ নট এলিজিবল টু বি রিকমেন্ডেশন রাইট নো। তো বন্ধুরা সমাধান করার জন্য সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ফাইন্ড আউট মোর অপশনটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর নিচে নামবেন, সি গাইডলাইন্স অপশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর তো ওখানে ২ নম্বর যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সাবমিট। তো বন্ধুরা সাবমিট সেখানে ক্লিক করবেন। সাবমিট এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর নিচে দেখবেন ডান, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার রেকমেন্ডেশনের আপিল হয়ে গেছে। আপনাকে উপরে দেখিয়ে দেবে আপনার আপিলটি কতদিন পরে সমাধান করবে। আমার এখানে ৭ দিন দিয়েছে, আপনার এখানে ২৪ ঘন্টা অথবা ৪ দিন দিতে পারে। তো বন্ধুরা এইভাবে আপিল করলে আপনি কম সময়ে আপনার সমস্যাটির সমাধান পেয়ে যাবেন।